স্কুলের ক্লাসরুমে নোংরা জল, এমন পরিবেশে কিভাবে পড়াশোনা করবে শিশুরা? বর্ষাকালে স্কুল চত্বরে জল জমে যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে স্কুলের চারপাশে জল দাঁড়িয়ে থাকায় পড়ুয়াদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এবার যে ছবি সামনে এসেছে তা আরও উদ্বেগজনক। স্কুলের ক্লাসরুমের ভিতরেই জমে রয়েছে নোংরা জল, আর সেই জল পেরিয়েই পড়াশোনা করতে হচ্ছে ছোট ছোট শিশুদের। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটসুরি গ্রামের মোজাহারনগর প্রাইমারি স্কুলের। অভিযোগ, বর্ষা এলেই বিদ্যালয়ের এই সমস্যা বারবার দেখা দেয়। শুধু স্কুলের বাইরে নয়, ক্লাসরুমের ভিতরেও নোংরা জল জমে থাকায় স্বাভাবিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের একটি মাত্র শ্রেণীকক্ষে একসঙ্গে বসিয়ে ক্লাস করাতে হচ্ছে। নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে দীর্ঘক্ষণ পড়াশোনা করাতে গিয়ে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরে কি এই বিষয়টি আসেনি? আর যদি এসে থাকে তাহলে এতদিনও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না? সরকার যখন স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের সার্বিক উন্নয়নের উপর জোর দিচ্ছে, তখন একটি প্রাথমিক বিদ্যালয়ের এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক, যাতে পড়ুয়ারা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারে। এখন প্রশ্ন একটাই, এই স্কুলের দীর্ঘদিনের সমস্যার সমাধান কি আদৌ হবে, নাকি শিশুদের ভবিষ্যৎ নিয়ে এভাবেই উদাসীনতা চলতে থাকবে? জবাব চাই প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। রান্না হয় কি করে তাহলে? রান্না ওই এক জায়গায় ফাঁকা হয়। কেমন করে হয়? গ্যাসে? আচ্ছা, গ্যাসে তাহলে রান্নার ঘর ডুবে গিয়েছে, তাহলে গ্যাসে রান্না কি চেয়ারের ওপরে করে হয় বসিয়ে? তাহলে কোথায়? অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, আর কোন কোন ক্লাসে ডুবে গিয়েছে? ক্লাস 2, ক্লাস 3 আর ক্লাস 1। তাহলে বাকি ক্লাস 2, 1, 3 এদের ক্লাস হয় কোথায়? একটা ঘরে। একটা ঘরেই? হ্যাঁ, সবাই এক জায়গায়। সবাই এক জায়গায়? হ্যাঁ। কোন ক্লাসে হয় এক জায়গায়? 4-এর ঘরে? মানে 1, 2, 3, 4 সমস্ত ছেলে মেয়েকে একটা ঘরে বসানো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, দিয়ে আর কার কি সমস্যা হয়েছে স্কুলে জমা পানি থেকে, জল থেকে? আমার পায়ে ঘা হয়ে গেছে। কই দেখি তোমার ঘাগুলো দেখাও তো এখানে। আর কার কোথায়? আর কার কোথায় কি হয়েছে? পায়ে হাজা হয়েছে বলছিলে কে? দেখি। তাই তো, পায়ে হাজা হয়ে গেছে। আর কার কিছু কোথায় হয়েছে? কই দেখি। মানে সারাদিন তুমি জলের মধ্যেই বেড়াও নাকি? আচ্ছা আচ্ছা, হাত কুটকুট করে? মানে জল মানে মানে ড্রেন নাই নাকি জল বেরোনোর? ড্রেন ছাপিয়ে গেছে? ও, তুমি স্কুল গেছিলে কালকে? কালকে স্কুল গেছিলে? দিয়ে কি দেখলি স্কুলে? 2-এর ঘর ডুবে গিয়েছে। আর তুমি কি কোন ক্লাসে পড়ো? দি, তোমার ঘর কেমন আছে? ভালো আছে? তোমার ঘরে তোমাকে বসিয়ে দিলে না অন্য ঘরে বসিয়েছিল? বাইরে? ও আচ্ছা, ঠিক আছে। হচ্ছে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন, মোজাহারনগরের প্রাথমিক বিদ্যালয়। দেখুন কি অবস্থা। প্রচণ্ড খারাপ অবস্থা। কি অবস্থা স্কুলে? বলো 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 মুখে। এই যে স্কুলে এত পানিতে কি ভাত রান্না করতে পারা যায়? কালকে 12 কেজি চাল দিয়ে পড়ে গেছি, আর ভাত দিয়ে যে পড়ে যাবো তা কোনো মানে নাই।
রান্নার রুমটা কোথায়? এটাই হচ্ছে রান্নার রুম নাকি? এই রান্নার রুমটা দেখা। এই অবস্থায় রান্না কি করে হয়? এই রান্না করতে করতে ভাত নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে। হ্যাঁ, তরকারি নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, বালতি নিয়ে পড়ে যাচ্ছি। তাহলে এই ডিম যদি ভেঙে যায় আমার হাত থেকে পড়িয়ে, কি আমি যদি পড়ে যাই তাহলে এর দায়িত্ব কে নেবে? আমরা মাইনে তো এই বড় পাই, তাহলে ডিমের দাম দেবো না মাইনে পেট বাড়াবো? এই যে পানিতে আমি কী করে যাবো? এই ডিম কি করে যাবো? ডিমের দায়িত্ব কে নেবে? এই যে ডিমের যদি উঠে ভেঙে যায় তাহলে ডিমের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, এই অবস্থায় কি স্কুলে ভাত দেয়? এগুলো কি চোখের কাছে ঠেকছে না?